নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনুপাত। অনুপাত মূলত শুরু হচ্ছে সপ্তম শ্রেণী থেকে, তাই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটাকে করা। তোমাদের অনুরোধ করব, ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, অনুপাত সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে অনুপাত বিষয়টা কি, বা অনুপাতের অঙ্কগুলো কিভাবে করতে হয়, সেই সমস্ত বিস্তারিত আলোচনাই এই ভিডিওর মাধ্যমে আমি করব। তাই সকলকে উদ্দেশ্য করে বলবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ পর্যন্ত দেখার জন্যে। তা প্রথমেই আজকের টপিকস নিয়ে চলে আসি অনুপাত। আসলে অনুপাত বিষয়টা কি? অনুপাত হলো দুটো সমজাতীয় রাশির তুলনা। দুটো বললে ভুল হবে, তোমরা একাধিক সমজাতীয় রাশির যদি তুলনা করতে চাও সেটা এই অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে পারবে। অনুপাতের যেটা চিহ্ন সেটা কিন্তু আমরা এইভাবে দিই, যেটাকে বাংলায় বিসর্গের মতো দেখতে। এই অনুপাতের চিহ্নটা হয়ে গেল কিন্তু এই ধরনের। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের তিনজন বা দুজন বন্ধুর ওজন এর অনুপাত তোমরা করতে চাও। ধরো কোনো বস্তুর বা তোমার ওজন ধরলাম 25 কিলোগ্রাম, আর তোমার বন্ধুর ওজন যদি 26 কিলো হয়, তাহলে তোমাদের বন্ধুর ওজনের অনুপাত হয়ে যাবে 25:26। মানে তাহলে তোমার ওজন, আমি ধরলাম তোমার ওজন এবং বন্ধুর ওজন, এদের অনুপাত হয়ে গেল 25:26। এবার আমি তোমাদের বলবো যে এই ওজন, এই অনুপাতের কিন্তু একক থাকে না। কারণ কি? এটা তো দুটো সমজাতীয় রাশির তুলনা। এখানে ওজন দুটো কিলোগ্রাম অনুপাতগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো একক থাকে না। এবার অনুপাতের এই প্রথম যে পদটা, এইটাকে বলা হয় পূর্বপদ। এই আগের পদটাকে বলা হয় পূর্বপদ এবং পরের পদটাকে বলা হয় উত্তরপদ। এইবার অনুপাতের যেটা পূর্বপদ যদি বড় হয়, মানে পূর্বপদটা যদি উত্তর পদের থেকে এখানে ছোট রয়েছে, তাহলে প্রথমে ছোটর কথা বলি। পূর্বপদটা ছোট উত্তর পদের থেকে যদি ছোট হয়, তাহলে এই অনুপাতটাকে আমরা বলবো লঘু অনুপাত। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, পূর্বপদটা যদি উত্তর পদের থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। এই অনুপাত থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ পূর্বপদটা ছোট রয়েছে, উত্তর পদের থেকে পূর্বপদটা ছোট, তাহলে এই অনুপাতটা নিশ্চয়ই লঘু অনুপাত হয়ে যাবে। আর যদি একটা পূর্বপদ উত্তর পদের থেকে বড় হয়, সেটাকে গুরু অনুপাত বলবো। তার যদি একটা উদাহরণ হয়, তাহলে সেটা হয়ে যাবে নিশ্চয়ই 26:25। 26:25, এইটা তোমরা বুঝতে পারলে। এবার যদি পূর্বপদ আর উত্তরপদ যদি দুটোই সমান হয়, পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হলে সেটাকে আমরা বলবো সাম্যানুপাত। সাম্যানুপাত মানে বা সমান অনুপাতও বলতে পারো। যেমন একটি আমি উদাহরণ দিয়ে বলি, 25:25, মানে দুটো অনুপাত যদি সমান হয় সেটাকে আমরা সাম্যানুপাত বলবো। এরপরে আমরা শিখব ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত বিষয়টা কি? আমি এখানে লিখছি ব্যস্তানুপাতটা কীরকম হবে? কোনো অনুপাতের যদি আমরা বিপরীত করে দিই সেটাই হয়ে যায় ব্যস্তানুপাত। তার মানে 25:26, 25:26 রয়েছে, এর কিন্তু ব্যস্তানুপাত হবে 26:25। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যস্ত অনুপাতটা কী করে হয়।
এরপরে আমরা শিখব মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বিষয়টা খুব সহজ। মিশ্র অনুপাতের কিছু অঙ্ক তোমাদের করতে হয়, তার আগে আমি বোর্ডটাকে পরিষ্কার করে দিই। মিশ্র অনুপাত কিভাবে তোমরা করবে। দেখো, মিশ্র অনুপাতকে আর একটা নামও বলা যেতে পারে যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বিষয়টা কি? ধরো একাধিক অনুপাত রয়েছে, আমি একাধিক কতগুলো অনুপাত দিয়ে নিলাম, 2:5, 3:7, 9:3, এরকম 3টে অনুপাত রয়েছে। প্রথমটা কি 2:5 মানে 2:5, দ্বিতীয়টা 3:7 এবং তৃতীয়টা 9:3। এদের যদি আমি মিশ্র অনুপাত করি তাহলে কি হয় দেখা যাক। এদের মিশ্র অনুপাতটা কীভাবে করবে দেখো, খুব সহজ। তোমরা প্রথমে পুরো পদগুলোকে গুণ করে দাও। তার মানে পুরো পদ কী রয়েছে, 2 গুণ 3 গুণ 9, পুরো পদগুলো গুণ হয়ে গেল। এরপরে অনুপাত করে উত্তর পদগুলোকে গুণ করে দিই, 5 গুণ 7 গুণ 3। তাহলে এদের দেখো এখন উত্তর মিশ্র অনুপাতে এটাই। এবার গুণফল করে দিই, 3 দুগুণে 6, 6 নং 54, আর এখানে হচ্ছে কত, 5 7 35, 35কে তোমরা 3 দিয়ে গুণ করে দাও, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 3 9 10, 105 হয়ে গেল। 54:105, এটা কিন্তু এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতও তোমরা বলতে পারো। এবার দেখো, দুটোই কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে কি, এদের মধ্যে কেটে ছোট করতে হবে। দেখো, দুটো অনুপাতই 3 দিয়ে কিন্তু বিভাজ্য, 3 18 54, আর আমরা বলতে পারি 3 35 105। এটাকে নিশ্চয়ই আর মনে হচ্ছে ভাঙা যাবে না, আর ভাঙা সম্ভব নয়। তাহলে এদের মিশ্র অনুপাত হয়ে গেল 18:35। এবার তোমরা কি বলতে পারো, এটা একটা লঘু অনুপাত না গুরু অনুপাত? অবশ্যই এটা একটা লঘু অনুপাত, কারণ এর পুরো পদটা ছোট রয়েছে। এটাকে আমরা লিখতে পারি লঘু অনুপাত। এবার তোমাদের বইয়ে কিছু প্রশ্ন আছে, দেখবে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেখো, আমি তোমাদের করে দেখাচ্ছি। সমবাহু বলতে বোঝায় কিন্তু 3টে বাহুর দৈর্ঘ্যই সমান। আমি একটা ছবি যদি আঁকি, সমবাহু, এটা এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এবার যেহেতু সমবাহু, প্রত্যেকটা কোণই কত ডিগ্রি করে হবে? অবশ্যই 60 ডিগ্রি করে হবে। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের অনুপাত কত হয়? এরকমভাবে যদি করা যায়, এ বি সি, কোণ এ বি সি অনুপাত কোণ এ সি বি অনুপাত বি এ সি। দেখো, প্রত্যেকটা কোণই 60 60 60। এবার আমরা 60 দিয়ে যদি ভাগ করে দিই, 1:1:1, মানে ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত 1:1:1 হবে। এটা একটা রয়েছে। এরপরে তোমাদের বইয়ে একটা তোমরা প্রশ্ন পাবে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি আঁকি, কীরকম হবে ছবিটা? একটা কোণ অবশ্যই সমকোণ হবে, এই কোণটা সমকোণ হবে, আমি এই কোণটাকে ধরে নিলাম 90 ডিগ্রি। আর সমদ্বিবাহু, আমি এই দুটো বাহুকে সমান ধরে নিচ্ছি। মানে ছবিতে যদি এ বি, এটাকে সি বলি, তাহলে এ বি সমান বিসি আমি ধরে নিচ্ছি, মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ দুটো নিশ্চয়ই 45 ডিগ্রি করে হবে। এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এবার যদি প্রশ্ন হয় যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত নির্ণয় করো, তাহলে কোণ এ বি সি অনুপাত এ সি বি অনুপাত বি এ সি,
ইজ ইকুয়াল টু এবিসির মান 90 ডিগ্রি, এসিবি 45 ডিগ্রি, বিএসিও 45 ডিগ্রি। এবার সবগুলোকে 45 দিয়ে যদি ভাগ করি তাহলে 2:1:1, এটাই হবে কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। আচ্ছা, এই পরের যে চ্যাপ্টার রয়েছে, এই পরের চ্যাপ্টারে তোমরা শিখবে আনুপাতিক ভাগহার। এবার আনুপাতিক ভাগহার আমি তোমাদের একটুখানি জানিয়ে রাখবো আনুপাতিক ভাগহার কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এই অঙ্কটার ক্ষেত্রেই আনুপাতিক ভাগহার করতে পারি। এই অঙ্কের ক্ষেত্রেই যে প্রত্যেকটি কোণের মান কত, ধরো এখানে তো কোণ দেওয়া রয়েছে, ত্রিভুজের 3টে কোণের অনুপাত দেওয়া রয়েছে এবং বলছে প্রত্যেকটি কোণের মান কত হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে, মানে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু এইগুলো দেয়া নেই, কোণের অনুপাত দেয়া রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বলছে প্রত্যেকটি কোণের মান কত হবে। আমরা কি জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তাই তো, 180 ডিগ্রি। এইবার তাহলে এবিসি, আমি কোণগুলো লিখে দিচ্ছি, এবিসি ইজ টু এসিবি ইজ টু বিএসি। এখানে দেখো কোনটা কত ডিগ্রি সেটা কিন্তু আমরা জানি না। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি এবং তাদের অনুপাত জানি 2:1:1। এবার প্রত্যেকটা কোণের মান আমরা আনুপাতিক ভাগহার করে বের করতে পারবো। যেমন এবিসি কোণের আনুপাতিক ভাগহার হবে, আনুপাতিক ভাগহার যদি করি 2/234। এসিবি কোণের আনুপাতিক ভাগহার কত হবে, 1/4। একইভাবে বিএসি কোণের আনুপাতিক ভাগহার 1/4। তাহলে সুতরাং কোণ এবিসি এর মান দেখো, 3টে কোণের মান তো 180 ডিগ্রি, ইন্টু তোমরা 2/4 করে দাও, 4 দিয়ে এটাকে কাটি, 4 4 16, হাতে থাকলো 2, 4 5 20, মানে 45, 45 দুগুণে 90। দেখো এবিসি কোণ 90 ডিগ্রি বেরিয়ে গেছে। এসিবি কোণ কত, এসিবি এর মান হবে 180, এর আনুপাতিক ভাগহার ছিল 1/4, করে দিলাম 1/4, আর এটাকে 4 দিয়ে কাটছি, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হয়ে গেল। একইভাবে বিএসি কোণের মান ও পেয়ে যাবো 45 ডিগ্রি। তাহলে এইভাবে আনুপাতিক ভাগহারগুলো করতে হয়। এখানে 4 কি করে পেলাম দেখে নাও, 2, এই বাদ বাকি যে কোণগুলো বাহুগুলো ছিল তাদের যোগফল 2 + 1 + 1, এইভাবে কিন্তু চলে এসছে 4। এইভাবে আনুপাতিক ভাগহার করে তোমরা বিভিন্ন কোণের মান সহজেই নির্ণয় করতে পারবে। আমি অনুপাত সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।